হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। টেস্ট পরীক্ষার কিন্তু আর খুব একটা দিন বেশি বাকি নেই। আগস্ট মাস চলে এসেছে এবং তোমাদের টেস্ট সম্ভবত নভেম্বরে হবে। তাই যারা 2024 সালে ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে, তারা টেস্টের জন্য বলো বা ফাইনাল এক্সামের জন্য বলো, তা আইজাবির থেকে এই এমসিকিউ বা এসিকিউগুলো অবশ্যই করে তৈরি করে নিও, যেগুলো আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো আজকের এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ার্সের এমসিকিউ এবং এসএকিউ শেয়ার করব দ্য আইজাবির থেকে। যারা ভাবছো দ্য আইজাবিরটা করবে, অবশ্যই করে কিন্তু এমসিকিউ এসএকিউগুলো করে নিও। আইজাবির থেকে ব্রড কোশ্চেন তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, সেগুলো অবশ্যই করে দেখো। দ্য আইজাবিরের মতো প্রত্যেকটা টেক্সটের এমসিকিউ এসএকিউ এরকম প্রিভিয়াস ইয়ার্সেরগুলো দেবো। যদিও আমি তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ এসএকিউ দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও এগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি প্রিভিয়াস ইয়ার্সের। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। প্রথমে আসি এমসিকিউ এর কথায়। অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড, দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং হিল ইজ অক্টোবর। রাস্কিন বন্ডের মতে পাহাড়ে যাওয়ার সঠিক সময় কোনটা? অক্টোবর মাস। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি উড গেট অফ অ্যাট সাহারানপুর। অন্ধ মেয়েটি বলল যে সে সাহারানপুরে নেমে যাবে। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি লাভ দ্য হিলস। অন্ধ মেয়েটি বলেছিল যে সে পাহাড় ভালোবাসে। দ্য নারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হার সেলফ আপ টু রোহানা। লেখক তার কামরায় রোহানা অবধি একা ছিল। The girl in the train compartment thought the narrator to be gallant and serious. লেখক ট্রেনের কামরায় যে মেয়েটা ছিল, সেই মেয়েটা লেখককে গ্যালান্ট এবং সিরিয়াস মানে সাহসী এবং কি ভেবেছিল? সাহসী এবং গম্ভীর ভেবেছিল। তারপর হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটর ওয়াজ, যেটা লেখককে মুগ্ধ করেছিল সেটা হচ্ছে মেয়েটির চুলের গন্ধ, পারফিউম অফ হার হেয়ার। দ্য ন্যারেটর হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট হিমসেলফ আপ টু রোহানা। লেখক ট্রেনের কামরায় রোহানা অবধি একা ছিল। এরপর 8 নম্বর, যেটা তো রিপিটেড হয়েছে 2022-এর। দ্য কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর নোটিস দ্য গার্লস বিউটিফুল আইজ। যে সহযাত্রীটা সাহারানপুরে ট্রেনে উঠেছিল, সে মেয়েটির সুন্দর চোখ লক্ষ্য করেছিল। দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট রোহানা ওয়াজ ওয়ারিং, এখানে উত্তর হবে স্লিপার্স। মেয়েটি কী পরেছিল? স্লিপার্স পরেছিল। এটা 2024-এ এসেছিল। এবার চলে আসো এসএকিউয়ে। প্রথমটা রয়েছে অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য গার্ল গেট ইনটু দ্য ট্রেন। মেয়েটা কোন স্টেশনে ট্রেনে উঠেছিল? দ্য গার্ল গট ইনটু দ্য ট্রেন ফ্রম রোহানা বা অ্যাট রোহানা। রোহানাতে ট্রেনে উঠেছিল। হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন। মেয়েটাকে তার গন্তব্যস্থানে কে নিতে আসছে? দ্য গার্লস আন্ট উড রিসিভ হার অ্যাট দ্য ডেস্টিনেশন। মেয়েটির কাকিমা, পিসিমা বা মাসিমা যাই হোক না কেন, আন্ট তার গন্তব্যস্থানে তাকে নিতে আসছে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস। রাস্কিন বন্ডের ছোট গল্প দ্য আইস হ্যাবিটে পাহাড়ে যাওয়ার সঠিক সময় কোনটি? অক্টোবর মাস। তাহলে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস। হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রিভারি। লেখকের দিবাস্বপ্ন কে ভেঙে দিয়েছিল? এ ম্যান হু জাস্ট এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রিভারি। একটা লোক যে কিনা ট্রেনের কামরায় সবে প্রবেশ করেছিল, সে লেখকের দিবাস্বপ্ন ভেঙে দিল। হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট সেন্সিটিভ টু। আইস হ্যাবিট গল্পে লেখকের চোখ কিসে সংবেদনশীল ছিল? দ্য আইস অফ দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল। হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল। দ্য মেয়েটার গলার স্বর কীভাবে, অন্ধ মেয়েটার গলার স্বর লেখক আইস হ্যাবিটে কীভাবে বর্ণনা করেছেন? দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট ডেসক্রাইব দ্যাট দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। যে মেয়েটির গলার স্বরের মধ্যে কী রয়েছে? একটা পাহাড়ি নদীর উচ্ছলতা রয়েছে। হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট। যে সমস্ত লোকের দৃষ্টিশক্তি ভালো, তাদের সম্বন্ধে লেখক কি মন্তব্য করেছিল? বন্ডস অবজার্ভ দ্যাট পিপল উইথ গুড আইসাইট অফেন ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম অ্যাজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন। বন্ড বলেছেন, অর্থাৎ রাস্কিন বন্ড বলেছেন যে সমস্ত লোকের দৃষ্টিশক্তি ভালো, তারা তাদের ঠিক চোখের সামনে কী কী রয়েছে সেগুলো দেখতে তারা ব্যর্থ হয়, কারণ তাদের দেখার মতো অনেক কিছুই রয়েছে। তারপর হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট। দ্য আইস হ্যাবিটে লেখক কীভাবে মেয়েটার বর্ণনা দিয়েছেন? তাহলে কী হবে? দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর অ্যাজ এ গ্যালান্ট ইয়াং ম্যান অ্যান্ড এ সিরিয়াস ফেলো। একজন গ্যালান্ট মানে হচ্ছে সাহসী যুবক এবং একজন গম্ভীর ব্যক্তি বলে তাকে বর্ণনা করেছে। হোয়াট ওয়াজ দ্য গার্ল, ওয়্যার ওয়াজ দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট গেটিং অফ।
আইস হ্যাভ ইট গল্পে মেয়েটি কোথায় নেমে যাচ্ছিল ট্রেন থেকে? দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুরে নেমে যাবে। হু ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাভ ইট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স? নিষিদ্ধ প্রাণী বা ফর্মিডেবল ক্রিয়েচার্স দ্য আইস হ্যাভ ইট গল্পে লেখক কাকে ভেবেছিল? দ্য ন্যারেটর থিঙ্কস দ্যাট আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল? নতুন সহযাত্রীকে মেয়েটির সম্বন্ধে লেখক কী জিজ্ঞাসা করেছিল? দ্য ন্যারেটর আস্কড দ্য নিউ প্যাসেঞ্জার ইফ দ্য গার্লস হেয়ার ওয়াজ লং অর শর্ট। মেয়েটার চুল লম্বা ছিল নাকি ছোটো ছিল সেটা জিজ্ঞাসা করেছিল। হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট দ্য ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেলড হার? কেন লেখক ভেবেছিল যে তার গলার স্বর শুনে মেয়েটা চমকে যেতে পারে? দ্য ন্যারেটর থট দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেলড দ্য গার্ল বিকজ শি গিভ আ লিটল এক্সক্লামেশন বিফোর অ্যান্সারিং হিজ কোয়েশ্চেন। কারণ সে একটু আটকে উঠেছিল তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে। হাউ ডিড দ্য ন্যারেটর কাম টু নো দ্যাট দ্য গার্ল ওয়্যার স্লিপার্স? কীভাবে লেখক জানতে পারলো যে মেয়েটি স্লিপার্স পরেছিল? দ্য ন্যারেটর কেম টু নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স বিকজ দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। কারণ সেটা তার পায়ের গোড়ালিতে লেগে এক ধরনের শব্দ করছিল, তার জন্য জানতে পারলো যে মেয়েটা চপ্পল পরেছিল। হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই? লেখক তার মনের চোখে কী দেখতে পাচ্ছিল? দ্য ন্যারেটর কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই ইন হিজ মাইন্ডস আই। লেখক তার মনের চোখে টেলিগ্রাফ পোস্টগুলো ঝলকে ঝলকে চলে যাচ্ছে সেটা তার মনের চোখে দেখতে পাচ্ছিল। তো প্রিভিয়াস ইয়ার্সের এমসিকিউ এবং এসএকিউ 2014 থেকে 2024 অবধি 2015 থেকে 2024 অবধি কী কী এসেছিল সমস্তটাই এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। এরকমভাবেই দ্য আইস হ্যাভ ইটের মতো স্ট্রং রুটস, 3 কোশ্চেন্স, থ্যাংক ইউ ম্যাম, অন কিলিং এ ট্রি, তারপরে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য পোয়েট্রি অফ আর্ট, শ্যাল আই কম্পেয়ার দিয়ে সমস্তটা কিন্তু শেয়ার করব। পরপর ভিডিও আসবে, তাই অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো পুরোটা দেখো এবং দ্য প্রপোজালও তোমাদের পড়াচ্ছি, প্রপোজালের ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।